শীঘ্রই তাদের আর্থিক প্যাকেজ দিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হোক, এটাই চাইছেন ভুটিয়াবস্তি গ্রামের বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে স্থিত অন্যতম প্রত্যন্ত গ্রাম ভুটিয়াবস্তি। এই গ্রামের প্রবীণ থেকে নবীন সকলেই চাইছেন শীঘ্রই তাদের স্থানান্তরিত করা হোক, কেননা গ্রামে অনেক সমস্যা, নেই কোনো সুযোগ সুবিধা। বেশ কয়েক বছর থেকে কথা চলছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘ আনা হবে। এজন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে স্থিত বনবস্তিকে অন্যত্র স্থানান্তরিত করা হবে আর্থিক প্যাকেজ দিয়ে। প্রথম অবস্থায় কুমারগ্রাম ব্লকের ভুটিয়াবস্তি ও কালচিনি ব্লকের গাঙ্গুটিয়াবস্তি এই দুটি গ্রামের বাসিন্দাদের আর্থিক প্যাকেজ দিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হবে। ভুটিয়াবস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দারা বহু আগেই তারা যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন। ভুটিয়া বনবস্তির বাসিন্দারা জানান, গ্রামে কাজ নেই, স্কুল নেই। এছাড়া সব থেকে বড় সমস্যা, বর্ষাকালে নদীর জল বৃদ্ধি পেলে যোগাযোগ পুরোপুরি বন্ধ। বর্ষাকালে 3 মাস যোগাযোগ বন্ধ থাকে, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, হাট বাজার সব বন্ধ। এই কারণেই ভুটিয়াবস্তির সমস্ত বাসিন্দারা চাইছেন শীঘ্রই স্থানান্তরিত করা হোক তাদের। ভুটিয়াবস্তির বাসিন্দারা জানান, পূর্বপুরুষ থেকে বসবাস করছেন, তাদের জন্মে এই গ্রামে, এই গ্রামের মায়া ত্যাগ করতে কষ্ট হয়। কিন্তু গ্রাম যখন বহু সমস্যায়, বর্ষার সময় 3 মাস যোগাযোগ বন্ধ থাকে, তখন পাহাড়ি খরস্রোতা জয়ন্তী নদী পার হওয়া যায় না। এছাড়া গ্রামে এখন রোজগার নেই, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর সমস্যা। তাই তারা চাইছেন শীঘ্রই স্থানান্তরিত করা হোক তাদের। তারা জানান, তারা সবাই চলে যেতে ইচ্ছুক এখান থেকে, কেননা গ্রামে কোনো সুযোগ সুবিধা নেই, রোজগার নেই। রাস্তাঘাট নাই, নদী বাড়বে বর্ষাতে, বাচ্চাদের স্কুল নাই আমাদের। বর্ষাকাল হলে পরে বাচ্চা স্কুলে কিরকম করে যাবে আমরা? আচ্ছা, এখানকার তো কথা ছিল একটা প্যাকেজ দিয়ে টাকা 15 লাখ টাকা দিয়ে অন্য জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার, সেটা কি এখনো কবে থেকে চলছে কথা? ওইটা আমি জানি না। কতদিন আগে আপনাকে বলা হয়েছে? আপনাদেরকে কতদিন থেকে? আমার ওইটা নাই। ব্যাংকের বই নিয়েছে? ব্যাংকের বই তো আছে আমার। নিচে হ্যাঁ, ব্যাংকে নিয়ে গেছে, আমরা পাইছি। আচ্ছা, তুমি জয়েন্ট ফটো। এই যে আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে 15 লাখ টাকা করে যেটা দিবে, আপনাদের ডকুমেন্ট সব নিয়েছে ওরা? হ্যাঁ, কাগজপত্র সব কাগজ দেওয়া হয়ে গেছে না? আচ্ছা, তা আপনারা কি চাচ্ছেন, এখানে থাকবেন না চলে যাবেন? আমরা তো চলে যাবে এখানে, আমরা অসুবিধা হবে। এখানে থাকতে চাচ্ছেন না? আপনারা কি কাজ করে নেন? আমরা কি কাজ করে, এই যে বর্ষা। আপনাদের তো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেকদিন থেকে কথা হচ্ছে, কবে থেকে হচ্ছে কথা? একটা হচ্ছে আপনার 2006 থেকে কথা হচ্ছে। আচ্ছা, কি বলে কাগজপত্র সব নিয়ে গেছে? হ্যাঁ, এখন বর্তমানে সব কিছু হয়েছে, হ্যাঁ, কিন্তু একবার ওই আসছিল একজন চেকিং বিদেশ থেকে। আপনাদের ভুটিয়াবস্তি থেকে সরানোর তো অনেকদিন থেকে কথা চলছে, কবে থেকে চলছে কথা এটা? এটা আমাদের হয়েছে অনেক দিন থেকে হয়েছে, আপনার এটা চলছিল মানে 4-5 বছর তো হয়ে গেছে। সব ডকুমেন্টস নেওয়া হয়ে গেছে? ওইটা মধ্যে কি আগে চলছিল, আবার মধ্যে কি এটা আপনার এটা 23 তো 22 থেকে আবার চালু হয়েছিল এটা 15 লাখের পর। আচ্ছা, তো এখন আপনাদের এই ভুটিয়াবস্তি গ্রামে কি কি সমস্যায় পড়তে হয় আপনাদেরকে? সমস্যা তো অনেক আছে, আমাদের একটা নদী আছে, আর অ্যানিমেলের ভয় আছে এখানে, আর বাচ্চাদের স্কুল নাই এখানে, ICDS সেন্টার নাই এরকম, আর কাজকর্ম কিছু নেই। হলো যে শীঘ্রই ডিএমকে নির্দেশে যে ভুটিয়াবস্তিকে স্থানান্তরিত করে, আপনারা কি সবাই যেতে ইচ্ছুক রয়েছেন? হ্যাঁ। কারণ কেন, কি কারণ? কারণ আমাদের এই যে নদীর জন্য অসুবিধা, তারপরে আমাদের কোনো কিছু সুবিধা নাই, তাই জন্যই কাজকর্ম নাই। প্লাস আমাদের কি বলবো, এখন এদিকেও নদী ওইদিকেও নদী, ওই নদীর জন্য আমরা এখান থেকে মানে শিফট হওয়ার মানে করতেছি, কিন্তু হচ্ছে না। ওনাদের তো বলতেছে, কিন্তু আচ্ছা, এই যে এই শিফটিং এর কথা কবে থেকে চলছে? এটা তো যখন আমরা জন্ম থেকে মানে জানি তখন থেকেই। কাগজপত্র কবে নিয়েছে? এই তো 1 বছর হয়ে গেছে, মানে 1 বছর হয়নি, 1 বছর হওয়ার মতো কাগজপত্র নিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো মানে আপনারা এখানে থাকতে যাচ্ছেন না? না, এখানে কি থাকতে চাচ্ছি না বলে, মানে থাকার তো মানে আছে, কিন্তু সুবিধা সবকিছু সুবিধা বলতে অত সুবিধা নাই।